নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালে জুন ও জুলাই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে। আগত সময়ে বৃশ্চিক রাশিচক্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে, না হলে চরম অঘটন ঘটতে চলেছে আপনাদের রাশিচক্রে। এই রাশিচক্রে আগত সময়ে কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। পাশাপাশি আগত জুন এবং জুলাই মাসের কোন কোন তারিখগুলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য লাকি হতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যবান তারিখ কোনগুলি হতে চলেছে, এবং আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কত, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। বৃশ্চিক রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও, অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি এবং ভালো মনের মানুষ। এই রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। বৃশ্চিক রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা কখনো মন থেকে মেনে নিতে পারে না। তবুও বৃশ্চিক রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায়। বৃশ্চিক রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। বৃশ্চিক রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। কোনো রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই বৃশ্চিক রাশির সাপেক্ষে জুন এবং জুলাই মাসে কোন কোন গ্রহ কোন কোন ঘরে অবস্থান করতে চলেছে, যার ফলে আপনাদের শুভ এবং অশুভ ফল প্রাপ্ত হতে পারে। তাই বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথম ঘরে মঙ্গল, ষষ্ঠ ঘরে কেতু, দ্বিতীয় ঘরে থাকছে সূর্য, বুধ, শুক্র এবং বৃহস্পতিদেব, একাদশ ঘরে থাকছে শনি এবং দ্বাদশ ঘরে থাকছে রাহু। এখানে বলে রাখা প্রয়োজন যে শনি বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে, কিন্তু সেখান থেকে আপনাদের বৃশ্চিক রাশির একাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে, এবং রাহু বর্তমানে রয়েছেন মীন রাশিতে, কিন্তু সেখান থেকে আপনাদের বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে। তাই আগত জুন জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ সাবধানতার সময়। শনিদেব বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথমভাবে, চতুর্থভাবে এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে এবং গোচরগত অবস্থান করছে। তাই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত ইগো, ব্যক্তিগত ইমেজ, ব্যক্তিগত পার্সোনালিটি, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় শান্ত রাখতে, সংযত রাখতে পারবেন না। হুটহাট করে যে কোনো কারোর সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনার ইগোয় হার্ট হতে পারে, আপনার সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক, আপনার কোনো আত্মীয় স্বজনদের সাথে হোক, বা যে কোনো বন্ধু বান্ধব যে কারোর সাথে হোক, আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি এই সময় অভিমানী হয়ে পড়বেন, বদমেজাজি হয়ে পড়বেন, হট টেম্পারি হয়ে পড়বেন, তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন, ঝগড়ায় জড়িয়ে পড়বেন অন্য মানুষজনের সাথে। তাই এই সময় বা এই জুন এবং জুলাই মাসের সময়কালের মধ্যে এই বিষয়টা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য সমস্যা আনতে চলেছে। তাই এই সময়ে নিজেকে ঠিক রাখতে হবে, সংযত থাকতে হবে। যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথা বলা থেকে এড়িয়ে থাকুন। সেটা আপনার লাইফ পার্টনার, স্বামী বা স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, বন্ধু হোক, বা আপনার সন্তান, কিংবা যে কোনো পরিবারের লোকজন বা যে কেউ হোক না কেন,
কারোর সাথে কথা বলার দিক থেকে আপনার মেজাজটাকে ঠান্ডা রেখে তবেই ধীরস্থিরভাবে কথা বলুন। আপনি হয়তো চান না আপনার এই রাগ, এই বদমেজাজি স্বভাব, এই হট টেম্পারি ভাব, কিন্তু বর্তমানে রাহুদেব আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে। রাহুদেবের স্বভাবটাই হলো এইরকম, যেই রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি থাকবে সেই রাশিকে অন্য মানুষজনের সাথে, সেই রাশির মানুষটিকে অন্য মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, বিবাদ সৃষ্টি করে দেবে। আপনাকে অন্য মানুষের কাছে বদনামের ভাগিদার করে তুলবে, আপনাকে অন্য মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে ফেলবে, সম্পর্কের দিক থেকে আপনাকে বদনামের ভাগিদার করে তুলবে। রাহুর স্বভাবটাই হলো এই রকম। তাই এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু নেগেটিভ ফল প্রাপ্ত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগত জুন এবং জুলাই মাসের সময়কালটিতে। তাই এই বিষয়টার প্রতি কিন্তু সতর্ক এবং সচেতন থাকতেই হবে। এবং অনেকের ক্ষেত্রে মে মাস থেকেই এই সমস্যাগুলি প্রায় শুরু হয়ে গিয়েছে। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা অত্যন্ত সচেতন থাকুন এবং রাগটাকে সংবরণ কিন্তু করতেই হবে। পরবর্তী 2024 জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো সাবধানতার সময়। না কোন বিষয়ের প্রতি, না এই সময় বা এই বিষয়টার প্রতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে। এই সময় আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু চোট যাওয়া বা মালট যাওয়া, টাকা মার যাওয়ার ব্যাপার রয়েছে। কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে, টাকা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বা টাকা ইনভেস্ট করেছেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে হতে পারে, বা আপনার যে কোনো অফিস সংক্রান্ত বিষয়ে বা ফ্যামিলিগত যে কোনো বিষয়ে, বা আপনি যে কোনো ক্ষেত্রে যদি কোনো জায়গায় অ্যাডভান্স করে রাখেন টাকা, বা টাকা অগ্রিম করার ইচ্ছা রয়েছে বা টাকা অ্যাডভান্স করতে চাইছেন, সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতির কাছে অনুরোধ করব আপনারা এই মুহূর্তে একটু স্থির হয়ে যান এবং টাকা বিনিয়োগের দিক থেকে আপনারা 15ই জুনের পর সময়কালটা কিন্তু আপনাদের জন্য শুভভাবে আসতে চলেছে। তাই এই সময় একটু থেমে যান টাকা দেওয়ার দিক থেকে, এবং টাকা বিনিয়োগের সময় 15ই জুনের পর করুন, সেই দিক থেকে শুভ ফল পাবেন। কিংবা যদি একান্তই অ্যাডভান্স করতে হয় কোনো জায়গায়, তাহলে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। একদম তাড়াহুড়ো করে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে, কিংবা আপনার লাইফ পার্টনার সাথে বা আপনার পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে, বা কাজে হাত দিন। কিংবা আপনার বাবা মা বা দাদু ঠাকুমা বয়স্ক ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন। নয়তো সামান্য কারণে হলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি বা আর্থিক দিক থেকে চোট যাওয়ার ব্যাপার আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে একটু সতর্ক হন। 15ই জুনের পর টাকা বিনিয়োগ করুন, সেই দিক থেকে শুভ ফল পাবেন। 15ই জুনের আগে করলে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে কিন্তু টাকার চোট যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে মে মাসেই হয়তো এই ঘটনাটা প্রায় ঘটেই গেছে অনেকের ক্ষেত্রে। তাই এই বিষয়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকে সতর্ক থাকতে হবে। এবং যখনই আপনারা যদি কোনো নেগেটিভ ফল বা প্রভাবের মধ্য দিয়ে যান, আপনাদেরকে অনুরোধ করব, বর্তমান 2024 সালটি যেহেতু শনিদেবের বছর চলছে, তাই শনিদেবের নাম জপ করুন বাড়িতে, এই সমস্ত দিকে শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। 2024 জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত। না মঙ্গল এবং বৃহস্পতিদেবের পক্ষ থেকে। মঙ্গল এবং বৃহস্পতিদেব জুন জুলাই এই মাসগুলিতে বৃশ্চিক রাশির প্রথম ঘর এবং তৃতীয় ঘর অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই জুন মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে, অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে বা বেতন বৃদ্ধির পথে কিন্তু উন্নতির যোগ সৃষ্টি হবে। অর্থাৎ আপনি যে স্থলেই কাজ করুন বা চাকরি করুন বা ব্যবসা করুন বা যে স্থানেই কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন, সেইখানে কিন্তু আপনার চাকরির বেতন বৃদ্ধি হবে, আপনার প্রমোশন হবে, উচ্চ পদে আপনি আসীন হবেন, কিংবা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়েও আপনি উঁচু পদ লাভ করবেন এবং আপনার বেতন বৃদ্ধি হবে। আর্থিকগত দিক থেকে আপনার আয় আগত মাস দুটিতে এতটাই বাড়বে যে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা বা অর্থের অভাবে আপনার থেমে থাকা কাজ বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা এবার মুক্তি পাবেন। এই সময়কালের মধ্য থেকে অর্থাৎ 15ই জুনের পর থেকে কিন্তু আপনার আর্থিকগত দিক থেকে ভীষণভাবে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থের অভাবে আপনার থেমে থাকা যে কোনো কাজ হতে পারে, আপনার চাকরি বা হতে পারে বিবাহ, হতে পারে কোনো নতুন প্রজেক্ট শুরু, নতুন কোনো ব্যবসা শুরু বা নতুন কোনো দোকান শুরু করতে চাইছেন বা নতুন কোনো অফিস শুরু করতে চাইছেন। অর্থের অভাবে যেটা এতদিন থেমেছিল, যেই কাজটা বা যেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আপনার অর্থ সমস্যা হয়ে দেখা দিয়েছিল বা অর্থ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এতদিনকাল যাবৎ,
সেই দিকটা থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন জুন এবং জুলাই মাসের মধ্য সময়কালের মধ্যে। হয়তো আপনি দীর্ঘদিন যাবৎ নতুন কোনো বাড়ি তৈরি করতে চাইছেন, নতুন কোনো গাড়ি কিনতে চাইছেন, বা বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনার অর্থ সমস্যা হয়ে দেখা দিয়েছিল, বা কোনো নতুন জমি ভিটা গাড়ি কিনতে চাইছেন, সেই জায়গায় অর্থের অভাবে করতে পারছিলেন না, বা কোনো ব্যবসা করতে চাইছিলেন অর্থের অভাবে সেটা করতে পারছিলেন না। 15ই জুনের পর থেকে কিন্তু আপনারা সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন। তাই আপনারা চেষ্টা করবেন জুন এবং জুলাই মাসে যে কোনো একটি করে শনিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকারা নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন। এর ফলে কী হবে না, আপনার ভাগ্য উন্নতির ফলে আশার আলো দেখতে পাওয়া যাবে ভীষণভাবে শনিদেবের আশীর্বাদে। পরবর্তী 2024-এর জুন জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ সাবধানতার সময়। কোন দিক থেকে না, যারা নতুন লোনের জন্য আবেদন করছেন, সেটা গোল্ড লোন সংক্রান্ত হতে পারে, বা ক্যাশ লোন সংক্রান্ত হতে পারে, বা আপনি লোনের টাকা নিয়ে কোনো কিছু জিনিস কেনা বা কোনো জায়গায় কোনো কাজের জন্য লোন নিতে চাইছিলেন, সেই দিকটা থেকে আপনাদের লোনের আবেদন মঞ্জুর নাও হতে পারে, বা আবেদন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে। মোটামুটিভাবে 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের লোন সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটার মুক্তি ঘটবে, বিশেষভাবে বলতে গেলে শুভ মুক্তি ঘটবে। তাই লোন সংক্রান্ত যে কোনো বিষয়ে, বা আপনি লোনের জন্য আবেদন করছেন, সেই লোনের টাকা নিয়ে কোনো কাজ করার স্বপ্ন রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের লোনের আবেদন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা দেখতে পাওয়া যাচ্ছে। 15ই জুনের পর থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন বা শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। তাই 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লোনের আবেদন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে। পরবর্তী 2024-এর জুন জুলাই মাসে স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। এই বিষয়টা যেন বৃশ্চিক রাশির মানুষদের মুখে একটি লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। সেটা কি না, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানরা হোক, তাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার চাকরি ও কর্মের প্রাপ্তি হবে মঙ্গল এবং বৃহস্পতিদেবের শুভভাবে অবস্থানের কারণে। আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা এবার চাকরি প্রাপ্ত করতে পারবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, পাশাপাশি আপনারা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে, বা আপনি MBA, BBA, MCA, BCA বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, বা যারা কোনো কনস্ট্রাকশন বিভাগে, প্রমোটিং বিভাগে, এছাড়া শিক্ষকতা, মেডিকেল, নার্সিং বা কোনো সেনাবাহিনী বা পুলিশ ফোর্সে চাকরির সাথে যুক্ত রয়েছেন, কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলতে চাই যে সময়টা বোধহয় আপনাদের জন্যই শুভভাবে আসতে চলেছে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনাদের কাজের চাপ এবার ধীরে ধীরে কমবে। এতদিনকাল যাবৎ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল অত্যন্ত মাত্রায় চাপ আসছিল কাজের স্থলে, এবং বেতন বৃদ্ধির দিক থেকে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। এবং যারা পড়াশোনা করছেন, অর্থাৎ স্টুডেন্টরা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদেরকে বলবো কর্মহীনদের কর্ম যোগাবে এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গল এবং বৃহস্পতিদেব জুন এবং জুলাই মাসের মধ্যে সময়কালের মধ্যে থেকে, অর্থাৎ 15ই জুনের পর থেকে আপনাদের চাকরি প্রাপ্তির কিন্তু একটি শুভ যোগ অত্যন্ত শুভভাবেই আসতে চলেছে বৃশ্চিক রাশি বা তাদের সন্তানদের ক্ষেত্রে। পরবর্তী 2024-এর জুন জুলাই মাসে বৃশ্চিক রাশি বা স্করপিওর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ সাবধানতার সময়। সেটি কি না, চাকরি বা পড়াশোনা বা ব্যবসা সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভিসা সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে। বিশেষ করে বলতে গেলে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে। এতদিনকাল যাবৎ অনেকেই হয়তো এপ্রিল বা মে মাসেতেই আপনারা ভিসা সংক্রান্ত সমস্যায় বিদেশ যাওয়া হয়ে ওঠেনি, বা অনেকেই ভিসা সংক্রান্ত বিষয় হোক বা অর্থ সংক্রান্ত বিষয় হোক, বাড়ির বাইরে অর্থাৎ আপনার রাজ্যের বাইরে হতে পারে বা দেশের বাইরে হতে পারে, যে কোনো জায়গায় আপনি চাকরির সূত্রে যেতে চাইছেন, অর্থাৎ প্রবাসে চাকরির সূত্রে যেতে চাইছিলেন, সেটা USA, UK, কোনো ইউরোপ কান্ট্রি বা কোনো আরব কান্ট্রিতে হোক বা বাংলাদেশে হোক, আপনারা চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে বিদেশ যেতে চাইছিলেন, যেখানে আপনাদের যাওয়ার ইচ্ছা থাকলেও অর্থ সমস্যা হয়ে দেখা দিয়েছিল, পারিবারিকগত যে কোনো সমস্যা দেখা দিয়েছিল, বা ভিসা সংক্রান্ত যে কোনো প্রবলেম দেখা দিচ্ছিল,
বা শারীরিকগত কোনো প্রবলেম দেখা দিচ্ছিল, সেই দিক থেকে বলে রাখি আপনাদের সেই দিক থেকে কিন্তু এবার শুভ সংকেত আসতে চলেছে। বিশেষভাবে বলতে গেলে 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবে। রাহু এবং শনির কারণে বর্তমান সময়কালে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা আসছে, তবে 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত দিক থেকে আপনার শুভ সংকেত পাবেন। এবং ভ্রমণের ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনার সূত্রে যাওয়ার ক্ষেত্রে, চাকরির সূত্রে যাওয়ার ক্ষেত্রে বা ব্যবসা সূত্রে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি কোনো অশুভ ফল পেয়ে থাকেন বা কোনো নেগেটিভ ফল দীর্ঘদিন ধরে পাচ্ছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা বাড়িতে প্রতিদিন 28 বার থেকে 100 বার শনিদেবের নাম জপ করুন এবং পারলে জুন এবং জুলাই মাসে একটি করে শনিবার আপনারা নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, যার ফলে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী, বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই বিষয়টার প্রতি কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে অত্যন্ত সাবধান থাকতেই হবে। কী বিষয় না, এই সময়কালে আপনি কোথাও ট্যুরে গিয়ে, কোনো জায়গায় বেড়াতে গিয়ে, কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে, বা আপনি বাইক বা 4 চাকা গাড়ি নিয়ে কোনো জায়গায় বেড়াতে বেরিয়েছেন বা কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন, বা যে কোনো গাড়ি নিয়ে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, সেই জায়গায় গিয়ে বা সেইখানে গিয়ে কোনো মানুষজনের সাথে হোক বা ট্রাফিক রুল সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো দিক থেকে আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন বা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে হতে পারে, বা কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে গেছেন, ট্যুরে গেছেন পর্যটনের সূত্রে, সেখানে গিয়ে হতে পারে, বা যে কোনো জায়গায় গাড়ি নিয়ে কোনো জায়গায় বেরিয়েছেন, সেখানে গিয়ে হতে পারে আপনি কিন্তু সমস্যা বা লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টার প্রতি, গাড়ির কাগজ সংক্রান্ত বিষয় হতে পারে, আপনি কিন্তু এই সময় আপনাকে এই বিষয়টার প্রতি সতর্ক এবং সচেতন থাকতেই হবে। কেননা আগত মাস জুড়িতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে এই সমস্ত ঘটনাগুলি কিন্তু লক্ষণ বা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। তাই এইগুলির প্রতি আপনারা যদি সচেতন হয়ে যান, তাহলে সমস্যা নাও আসতে পারে বা সমস্যা নাও হতে পারে। তাই এই বিষয়গুলিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে সতর্ক থাকতে হবে। পরবর্তী, বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত, খুবই শুভ সংকেত বলা যেতে পারে। যেই শুভ সংকেতটি কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মুখে একটি হাসি ফোটাতে চলেছে দীর্ঘদিন পর। সেটি কি না, পারিবারিকগত দিক থেকে আগত মাস দুটি কিন্তু আপনাদের খুবই ভালো যাবে, খুবই ভালো যাবে। পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বজায় থাকবে। দীর্ঘদিন যাবৎ বা এতদিনকাল কয়েক মাস বা কয়েক বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সংসারে অশান্তির পর অশান্তি লেগেই ছিল। আপনাদের সংসারে বিভিন্ন দিক থেকে অশান্তি আসছিল, সেটা আপনারা স্বামী স্ত্রীর সাথে হতে পারে, আপনাদের বাবা মায়ের সাথে হতে পারে, বা শাশুড়ির সাথে বৌমার হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু সমস্যা আসছিল। আপনি নিজে থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সংসারে শান্তি ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সংসারে শান্তি ফিরছে না বা কোনো দিক থেকে আপনারা সেই শুভ ফল পাচ্ছিলেন না। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতি এবং মঙ্গলের শুভ কম্বিনেশন আপনাদের রাশিচক্রে পড়ার কারণে 15ই জুনের পর থেকে আপনাদের পরিবারগত যে কোনো সমস্যার সমাধান, শুভ মুক্তি হবে। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে আপনার সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তিময় পরিবেশ বা শান্তিময় সময় আপনারা কাটাতে চলেছেন আগত সময়কালের মধ্যে। অর্থাৎ এতদিনকাল যাবৎ যে সংসারে দীর্ঘদিন ধরে যে খুঁটিনাটি ঝামেলা লেগেছিল, সেটা অর্থ সংক্রান্ত বিষয় হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক বা পরিবারগত যে কোনো কারণে হোক, সেই সমস্যা থেকে কিন্তু এবার মুক্তি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসা যাক জুন এবং জুলাই মাসের কোন কোন তারিখগুলি বৃশ্চিক রাশির জন্য শুভভাবে থাকবে। তা হলো জুন মাসের 4 জুন, 5ই জুন, 8ই জুন, 9ই জুন, 12, 13, 14ই জুন, 17, 18, 19, 21শে জুন, 23, 27, 28 এবং 30শে জুন। এই তারিখগুলি জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই শুভ যাবে। এই তারিখগুলিতে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে চেষ্টা করবেন বা চেষ্টার দ্বারা শুভ ফল পাবেন। অর্থাৎ এই তারিখগুলিতে আপনি কোনো শুভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন বা আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা বিবাহ হতে পারে বা আপনার কোনো চাকরি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা আপনার পরিবারের যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই তারিখগুলিতে। এবং পরিবার পরিজনদের সাথে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই তারিখগুলি কিন্তু আপনারা খুবই ভালোভাবে এবং শুভভাবে কাটাবেন। পরবর্তী জুলাই মাসের যেই তারিখগুলি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য শুভভাবে থাকবে তা হলো 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই, 11, 12, 15ই জুলাই,
17-21 জুলাই, 27 এবং 28 জুলাই। জুলাই মাসের এই তারিখগুলি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন এবং পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের সাথে শুভ মুহূর্ত এবং শান্তিপূর্ণ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছে। এরপর আসা যাক যে জুন জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষদের জন্য শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যা, অর্থাৎ আপনার লটারি কাটার শুভ সংখ্যা বা আপনার যে কোনো দিক থেকে শুভ সংখ্যা কি কি হতে চলেছে, বা আপনি যদি লটারি কাটেন তার নাম্বার কি কি হতে পারে সেগুলো জেনে নিন। 0, 2, 4, 5, 7, 11, 13, 22, 29, 31 এবং 59, এই সংখ্যাগুলি বা এই নাম্বারগুলি যদি আপনার লটারিতে থাকে বা এই নাম্বার পেয়ে যদি আপনি লটারি কাটেন, তাহলে কিন্তু আপনার লটারি থেকে বৃহৎ অঙ্কের টাকা বা অর্থ প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যে বিষয়গুলি তুলে ধরলাম আগত সময়কালে, সেই বিষয়গুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং যথেষ্ট সচেতন থাকুন। আগত সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এই সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক। সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক। সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক। শনিদেবের কাছে এই কামনাই করি। তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী